তো দেখো আমরা 1 নম্বরের কত নম্বর অঙ্ক নিছি, ক নম্বর অঙ্ক নাকি। এখন আমাদের এখানে কি বলা আছে, আমাদের এখানে বলছে যে লগ 3 ভিত্তি 81, এইটারে আমাদের কি বের করতে হবে বলছে মান। তার মানে এইটার সমান আমরা কি বের করতে হবে। দেখো এইটার সমান যদি আমরা বের করতে যাই, দেখো তো আমরা একটা সূত্র শিখছি কিনা, লগ a টু দি পাওয়ার আর যদি এরকম দেওয়া থাকে তাহলে আমাদের এটার জন্য আমরা কি লিখতে পারবো, আর লগ a টু দি পাওয়ার a ইকুয়াল আর হবে কিনা। কেননা আমরা যেহেতু জানি লগ, আমরা কি জানি যে লগ এ অর্থাৎ ভিত্তি এবং পাওয়ার যদি এক হয় তাহলে এটার মান কত হবে 1, এটা আমরা জানি কিনা। যেহেতু আমরা এটা আগে শিখছি এবং আমরা এটা জানি, তার মানে আমরা এখন এইটাকে আমাদের এই ভিত্তির দুইটাকে ভিত্তির সাথে পাওয়ার বানাবো। এখন আমরা এইটাকে এইরকম বানাবো, তো এইটাকে যদি আমরা এরকম বানাই তাহলে দেখো তো এই যে লগ 3, এখন দেখো তো কত এর উপরে পাওয়ার 3, ধরো যে আমাদের এখানে 3 দেওয়া আছে, 3 এর উপর কত পাওয়ার দিলে আমাদের 81 হবে। 3 এর উপর যদি আমরা 4 পাওয়ার দিই তাহলে আমরা পাবো 81। তোমরা এটা ক্যালকুলেটরে করে নিবা, দেখবা যে 3 এর উপরে যদি তোমরা 4 দাও তাহলে 81 পাবা। তা আমরা যেহেতু জানি তাহলে এটা করে দিব। এখন দেখো আমরা কি জানি, এইটা সমান, এই যে আমরা এইটা সমান, এইটা আর এইটা কি একই রকম আসছে কিনা, একই রকম যদি হয় তাহলে আমরা এইটা সমান এরকম লিখতে পারবো। তাহলে আমরা কি লিখতে পারবো, 4 লগ 3 ভিত্তি 3। তাহলে আমরা এটা এখন কি লিখতে পারবো, 4। এই হচ্ছে আমাদের মান। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরের যে অঙ্কটা, গ নাম্বার অঙ্কটা দেখো, তোমাদের গ নাম্বার অঙ্কে কি বলছে, লগ 4 2 নাকি। দেখো এখানে এতক্ষণ আমরা যখন ক নাম্বার অঙ্কটা শিখছি তখন দেখো তো এখানে এই উপরের মানটা কি বড় ছিল না কিনা, কিন্তু এখানে আমাদের উপরের মানটা ছোট দিছে কিনা। যদি উপরের মানটা ছোট দেয় তাহলে এবার আমরা একটা কাজ করব। কি কাজ করব, এবার দেখো তো আমাদের যদি লগ 4, এখন হচ্ছে আমাদের এখানে যদি √4 দেয় তাহলে দেখো তো আমাদের ভিত্তিটা প্রায় এই একই রকম কাছাকাছি আসে। দেখো আমরা এই √4, এই লাইনটা আর এই লাইনটার মধ্যে পার্থক্যটা কোথায় আমাকে একটু দেখাও। জাস্ট আমরা এখানে √4 নিছি, √4 সমান আমরা কি 2 পাই কিনা, 4 এর উপরে রুট করলে আমরা 2 পাই। যদি 2 পাই তাহলে এই পর্যন্ত ঠিক আছে। এখন দেখো এই লগ 4, এখন দেখো কোনো কিছুর উপরে রুট থাকা মানে এটার উপরে পাওয়ার কত, হাফ। আমরা হাফ সমান এরকম লিখতে পারবো কিনা, যদি লিখতে পারি তাহলে আমরা এখানে হাফ দিয়ে দিব। এখন দেখো এইটা যেহেতু হাফ, দেখো তো এইবার এই অংশটুকু আর এইখানকার অংশটার মধ্যে কোনো পার্থক্য আছে, যেহেতু কোনো পার্থক্য নাই তার মানে আমরা এইটুকু অংশ কি সামনে নিয়ে আসতে পারবো কিনা। যদি সামনে নিয়ে আসতে পারি তাহলে আমরা কি লিখতে পারবো, লগ 4 লিখতে পারবো। এখন দেখো যেহেতু এইটা সমান আর এইটা সমান হইলে আমরা কি লিখতে পারি, শুধু সামনে যে মানটা আছে এটা লিখতে পারি কিনা। তাহলে আমাদের সামনে মান কত, হাফ। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত, হাফ। এই পুরো অঙ্কটার অ্যান্সার হচ্ছে হাফ। এখন দেখো তো দেখো আমাদের ও নাম্বারটা কেমন দেওয়া আছে, এরকম দেওয়া আছে কিনা, লগ 3√5 ইন্টু 5 নাকি। তার মানে আমরা কি জানি, আমাদের কোনো কিছুর সামনে আমরা কি জানি n√5, এইটার মানে হচ্ছে 5 এর উপরে 1/n, এটা আমরা জানি কিনা। এটা আমরা যদি জানে থাকি, এখন দেখো তাহলে এইটা এখন আমাদের কি দিছে, 3√5 ইন্টু √5। তার মানে এইটাকে আমরা কি লিখতে পারবো, 1/3 ইন্টু 5, রুট থাকার মানে কি হাফ। এখন দেখো এই দুইটার মানে কি দেখো তো, যেহেতু আমরা সূচকের নিয়ম অনুযায়ী কি জানি, a⁴m ইন্টু a⁴n ইকুয়াল আমরা লিখতে পারবো a কমন নিয়ে m প্লাস n লিখতে পারবো। যদি এইটা লিখতে পারি তাহলে আমরা এইটাকে কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো 1/3 প্লাস হাফ, এটা লিখতে পারবো তো নাকি। এটা যদি লিখতে পারি তাহলে আমরা কি লিখবো, 5 3 গুণে 6, কেননা আমাদের 3 আর 2 লসাগু কত, 6 6। তাহলে হচ্ছে এখানে হবে কত, 2 প্লাস 3 ইকুয়াল হচ্ছে, এটা সমান আমরা লিখতে পারবো 5 6, উপরে হবে কত 5। তার মানে এই লাইনটা সমান, দেখো আমরা এইটা লিখতে পারবো কিনা। তার মানে এইটা সমান আমরা কি লিখতে পারবো, লগ 5
5 এর উপরে লিখতে পারবো 5/6, এটা লিখতে পারবো কিনা দেখো। এখন এটা যদি তোমরা একবারে ডিরেক্ট লিখো তারপরও সমস্যা নাই, আবার যদি ভাঙায় ভাঙায় লিখো তার দেখো আমি পুরাটাই করে দিচ্ছি। তো এখন এখানে আমরা কি লিখতে পারবো, log 5, 5 এর উপরে 1/3 ইন্টু 5 হাফ। এখন এটার সময় আমরা লিখতে পারবো log 5, 5 এর উপরে 1/3 প্লাস হাফ log 5, তাহলে 5 এর উপরে কত পাইলাম 5/6। দেখো এই পর্যন্ত তোমাদের লিখতে হবে, কারণ দেখো এটার পরে আমরা যদি এই আগের মতো করে যোগ করি তাহলে হবে না, কেন এখন আমরা কি বড় হইছি না, এখন আমরা 9-এ পড়ি বা 10-এ পড়ি। এখন দেখো এই হচ্ছে আমাদের কাজ। এখন দেখো আমরা কি জানি যে log a টু দি পাওয়ার r যদি হয় তাহলে যে সমান আমরা কি লিখতে পারবো, r লিখতে পারবো কিনা। তাহলে আমরা যদি একবারও লিখি তারপরও হবে, আরেকবার যদি একবার না লিখে এটা লিখি log 5, তাহলে আমরা কি পাবো 5/6 পাবো কিনা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কেননা log a টু দি পাওয়ার a হইলে আমাদের মান হয় 1, জাস্ট 1 যদি গুণ করে দিই তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এ হচ্ছে আমাদের অঙ্ক শেষ।